যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 20শে জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরদিনই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। স্বাক্ষরের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের কঠোর হস্তে দমনের নীতিও ঘোষণা করেছেন। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ও শুরু হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন তাদের মধ্যে ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে। শুধু বাংলাদেশি নন, যুক্তরাষ্ট্রে যারাই অবৈধ অভিবাসী হিসেবে রয়েছেন তারা সবাই এখন আতঙ্কের সময় পার করছেন। গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে গ্রেপ্তার করেছে 4 বাংলাদেশিকে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা ঘরের বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না, কিন্তু তাতেও কি রক্ষা আছে? কারণ অভিবাসন কর্মকর্তারা বাড়ি ঘরেও হানা দিতে পারেন। নিউ ইয়র্কের ব্রুকলিনকে অনেকে বাঙালি পাড়া হিসেবে অভিহিত করে থাকেন। বাংলাদেশ থেকে যারাই যুক্তরাষ্ট্রে যান তাদের বেশিরভাগই প্রথমে ব্রুকলিনে আশ্রয় নেন। বিভিন্ন রকম কাজ জুটিয়ে নিয়ে থেকে যান ব্রুকলিনে। খবরটি মার্কিন প্রশাসনও জানে। ফলে তাদের চোখ যে সেদিকে পড়বে তা হলফ করেই বলা যায়। এদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। মঙ্গলবার বোস্টনের একটি প্রাদেশিক আদালতে এই মামলা করেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর সহ মোট 22টি অঙ্গরাজ্যের একটি জোট, যার নেতৃত্বে রয়েছে ডেমোক্রেট দলের নেতারা। তাদের দাবি, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত অধিকার। এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ফলে ক্ষমতায় আসতে না আসতে মামলার মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্পকে। এই মামলা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে, তাও বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর প্রেসিডেন্ট তিনি। ফলে মামলা টিকবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। কিন্তু ইঙ্গিত মিলছে, ট্রাম্প নির্বাচনে জয় পেলেও তাকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না ডেমোক্রেটরা। তারাও তাকে চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্যে রাখবেন।